আমি আল্লাহ জিকির বন্ধ হইয়া যাইব, লেকিন আপনি নবীর জিকির কোনদিন বন্ধ হবে না। আল্লাহু আকবার কইতেন না? হুজুর এটা কোন কথা কইলেন? আল্লাহ ডাকা বন্ধ হয়ে যাইব, নবী ডাকা বন্ধ হবে না। প্রশ্ন আসতে পারে না? জোরে কোন প্রশ্ন হইতে পারেনি? জোরে কোন এটা কোন ধরনের কথা? কথা বুঝা লইবেন, তারপরে হুজুরের ব্যাপারে সমালোচনা করিয়েন, তারপরে মন্তব্য করিয়েন। আগে কথা বোঝার দরকার আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? আমি খেতের লাইল বান্ধি এরপরে রমু প্রধান বক্তা ইয়া রোম, আমি আগে লাইলটা বান্ধিয়া দিই। মারহাবা কোন? আরে জোরে কোন মারহাবা। আমার বাবারা জ্ঞানী গুণী ভাই বাবারা, আল্লাহ কয় ও জগতের মানুষেরা, যেদিন আমি আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম চতুর্থ আসমান থেকে সিংহার মধ্যে ফু দিবে, এই পৃথিবীর সমস্ত কিছুগুলো ধ্বংস হইয়া যাইবে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কম। আরে আল্লাহ যখন ছিল একা, ছিল না তার কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, আপন নূর হইতে খোদা হাবিবের নূর করল জুদা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায় অগো সমদায়। পর দরুদ নবী মুস্তাফার বল ফর দরুদ নবী আগো সমদায়। পর দরুদ আল্লাহ বানাইয়া আদমের সৃষ্টি করল রোহ রে, জরে রোহ আদমের অন্তরায়, অন্ধকার তাকিয়া রোহ কাঁদেন শোধ, অন্ধকারে থাকা বিষম দায় অগো সমজায়। পর দরদে জোরে বলো, পর দরদ নবী মুস্তাফা আগো সমজায়। পর দরদ নবী মুস্তাফার। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলেন আল্লাহু আকবার। বাজানো প্রশ্ন করতে পারেন হুজুর, আল্লাহ ডাকা বন্ধ হইয়া যাইব, নবীর দুরূদ বন্ধ হইব না, কেমনে সম্ভব? যখন ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম সিংহার মধ্যে ফু দিব, পৃথিবী ধ্বংস হইয়া যাইব, এই পৃথিবীর জমিনে আল্লাহর ডাকার মতন আর কোনো কিছু থাকবে? থাকবো নি? যখন কিয়ামত অনুষ্ঠিত হইব, সব ধ্বংস হইয়া যাইবে, আল্লাহর ডাকার মতন কোনো মানুষ থাকবে না। কথা কোন ঠিক? জোরে কর, উচ্চ আওয়াজে কর। আমার নবীর শান কেমন দেখেন? আল্লাহ কয় বন্ধু, যেই সময় কিয়ামত অনুষ্ঠিত হইয়া যাইব, পৃথিবী ধ্বংস হইয়া যাইব, আমি আল্লাহ ডাকা বন্ধ হইয়া যাইব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কোরআন সাক্ষী দেয় বন্ধ, সেই সময় আমি আমার অগণিত ফেরেশতাদেরকে লইয়া আপনি নবীর উপরে দুরূদ আদায় করব। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কও। বলে নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে আমরা চাই কি চাই না? জোরে কোন, চাই কি চাই না? আজকে একদল আছে নবীর প্রশংসা শুনলে, দুরূদ শুনলে তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে। হয়নি? আসেনি? জোরে কোন, আসেনি? গায়ের মধ্যে আগুন জ্বলে। আরে নবীর তারিফ শুনলে যাদের, নবীর দরুদ শুনলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায়? বলো, তাদেরকে কি উম্মত বলা যায়? কথা বলে ঠিক কিনা? আরে নবীর তারিফ শুনলে যাদের আরে কষ্ট হয় যাহাদের দিলে, তাদের মুক্তি হয় যে মলিন নবীর প্রশংসায়, তাদের কে কি উম্মত
উম্মত বলা যায়, বলো তাদেরকে কি উম্মত বলা যায়? উচ্চ আওয়াজে জবান বলে দে, বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, যেই উম্মত আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আমি নবী ঘোষণা দিলাম হাসরের ময়দানে আমি নবী ওই উম্মতের সবচেয়ে বেশি নিকটে থাকব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার কান। তাহলে আমরা বেশি বেশি মিলাদ শরীফ দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে হাবিবের উপর দরুদ পড়ো। মারহাবা কর, আর জোরে কোন মারহাবা। মুহাব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা। আরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সে জায়গার বন্ধগণ হবে মুস্তাফা আল্লাহুম্মা। মাশাআল্লাহ, জোরে ওয়া আলা আলি। মোহাব্বতে জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মোহাব্বতে লা। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে না, কেমনে যাব। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ নসিব কর মদিনা। লা ইলাহা ও লা ইলাহা, ভালো লাগলা। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। বলেন আল্লাহ নাই নবী সারা, ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে লে ওলি আল্লাহর দোয়া চাই। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু ইসমে জাতের জিকির করব। আমরা আল্লাহ পাকের জিকির করতে আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। পাগল মনরে রং পুরাইলে বুঝবি কে আপন। আল্লাহ আল্লাহ, পাগল মন রে দিন পুরাইলে বুঝবি কে আপন। আল্লাহ আল্লাহ। আরে যারা তোমারতে আপন, তারা তোমায় পরাইবে কাপড়, মাটির নিচে করে বেদাফন। আল্লাহ আল্লাহ, পাগল মহনরে দিন পুরাইলে বুঝবি কে আপন। আল্লাহ আল্লাহ।
আল্লাহ 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 পাগল মহলা রে সময় গেলে বুঝবি কে আপন আল্লাহ আল্লাহ নবী বিনয় দরদি কেউ নাই ওরে মুমিন বাবাই নবী বিনে দরদি কেউ নাই আল্লাহ আল্লাহ মা বাবা পুত্রিয় সজন তীর পুত্র কন্যা গণ সবার চাইতে নবীজি আপন আল্লাহ আরে নবীজি কে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্নায় ওরে মুমিন বাবাই নবী বিনে দরদি কেউ নাই আল্লাহ আল্লাহ ইয়া বিলি উম্মতি নবী কাদিসন দিবারাতি উম্মত সারা কিছু বোঝে না রহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনাবিন গোসহনাবি ইয়াসিন আল্লাহ শাহ ওরে মুমিন বাবাই নবী বিনে দরদি নাই আল্লাহ মাশাআল্লাহ নবী বিনে দরদি কেউ নাই ওরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই আল্লাহ 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 সোনা জীবন বিফলে গয়া আমার সাদের জীবন বিফলে নবী আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ নবী কোরআনের সয় নাসিয়ামি হাসর করাইবা তুমি গো আল্লাহ ফিলাইবা কাউসারের পানি নবী ফিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে ও নবী আপনাই না পাইলে সোনার জীবন বিফলে গয়া আমার সাদের জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্লভপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি আলহাজ অধ্যাপক মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, সাবেক অধ্যাপক কসুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ চাঁদপুর কুমিল্লা। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা জিয়াউর রহমান আল আবিদি সাহেব, খতিব মা তুয়াইল দরবার শরীফ জামে মসজিদ যাত্রাবাড়ি ঢাকা। বিশেষ বক্তা হযরত মাওলানা সানাউল্লাহ সাহেব সহ মৌলভী বুটুয়া শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হযরত মাওলানা মুস্তাফা কামাল হুসাইনি সাহেব, ইমাম ও খতিব আনন্দপুর উত্তরপাড়া জামে মসজিদ। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মামুনুর রশিদ মামুন সাহেব, চেয়ারম্যান ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ করে আজকের মাহফিলে যিনি পরিচালনার দায়িত্বে আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, একজন
নরম মনের মানুষ, পরমনের মানুষ, বিশিষ্ট দানবীর আলহাজ মোহাম্মদ সাইফুদ্দিন তপন সাহেব, সভাপতি দুর্লভপুর কেন্দ্রীয় জামে মসজিদ। উপস্থিত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক আমার সুন্নি মুসলমান ভাইরা, সকলে আমার আবারও সালাম গ্রহণ করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করে যে আল্লাহ পাক এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিয়েছেন, এই মুহূর্তে বাড়ি ঘরে না রেখে, দোকান পাটে না রেখে এই বেহেশতের মজলিসে কবুল করেছেন। উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম প্রেরণ করি উম্মতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়ব কি খবর দেন ওয়ালাম, হাজির নাদের নবীজির নুরানি কদমে অগণিত দরুদ সালাম মোহাব্বতের সহিত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, মাওলানা জিয়াউর রহমান আল আবিদি সাহেবের আগমন। সকলে বলুন মারহাবা। প্রধান বক্তা চলে আইছে, আমিও কম সময় ছেড়ে দিব, আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। অগণিত দরুদ সালাম দয়াল নবীজির উপরে, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করত, ওই নবীর উম্মতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীগণ দরখাস্ত করেছেন, ওই নবীর উম্মত বিনা দরখাস্তে আবারও জোরে সোরে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ দেন, অন্তরের কান্না গান বাজানো। ও দুর্লভপুর এলাকার মানুষ, আজকের এই মাহফিলের মধ্যে আমরা যারা আসতে পেরেছি আমাদের জীবন ধন্য। কথা কোন ঠিক কিনা? জোরে কর। কারণ যারা কবর দেশে চলে গেছে রে, তাদের জন্য আজকের মাহফিল নসিব হয়েছে। জোরে বলেন হয়েছে। কারণ আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে রে সঙ্গে সঙ্গে মানুষের আমলের দরজাগুলো বন্ধ হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে কন। আমলের দরজাগুলো বন্ধ হইয়া যায়। কিন্তু আমরা যারা বেঁচে আছি, এই সময় কিন্তু আমাদের কাছ থেকে পাই টু পাই চলে যাচ্ছে। এই সময় কিন্তু এক মিনিটের জন্য আর কোনো দিন ফিরে আসবে না। এই কারণে সময় থাকতে আমাদেরকে ইবাদত করতে হবে, সময় থাকতে বন্দেগী করতে হবে। কারণ আমার আল্লাহ কোরআনে বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদু। আল্লাহ কোরআনে কয়, আমি মানব জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি একটা উদ্দেশ্যটা হলো একমাত্র আমি আল্লাহর ইবাদত করা, বন্দেগী করা, দাসত্ব করা। উচ্চ আওয়াজে জবান করে দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরে ভুল করিলে পরবীরে দরা, ভুল করিলে পরবীরে দরা, পরে যাবি বিপদে। ভুইল না মন তাহারে, মানুষ শরণ কর আল্লাহ রে, মানুষ শরণ কর রসুল রে। ভুইল না মন তাহারে। উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলি আল্লাহু আকবার। ওই আমার বাবারা, মৃত্যু এমন একটা জিনিস, যে মৃত্যু থেকে পৃথিবীর কোনো ব্যক্তি রেহাই পাবে? পাইবনি। এমপি সাহেব বলো, মন্ত্রী সাহেব বলো, প্রধানমন্ত্রী বলো, আজরাইল আসলে ঘুষ দিয়া বাঁচার কোনো সুযোগ আসেনি? যখন আসেনি সুযোগ, 3.5 দিনের দুনিয়ার জন্য কত লোভ লালসা, কত ভরের হক, সুদ ঘুষ, কত সিটারি আর বাটপারি আমরা করি। কথা কোন জোরে কর। আরে মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করনা। আজরাইলা শিলে মন কপিয়া চলবে না, আজরাইলা শিলে মন কপিয়া
দিলেও চলবে না। উচ্চ আওয়াজে জবান করে দিয়ে বলুন আল্লাহু আকবার। বন্ধু, 3.5 দিনের দুনিয়া, এই দুনিয়া থাকতে আল্লাহর ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। আল্লাহ কোরআনে কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সর্বোত্তম আদর্শ হলো আমার নবীর। ওই নবীর আদর্শকে ফলো করে জীবনটাকে রঙাও। ব্যবসা করো নবীর আদর্শে, তুমি কর্ম করো নবীর আদর্শে, নামাজ পড়ো নবীর মহাব্বতে। খোদার কসম করে বলি, তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, পৃথিবীর কোন মানুষ কবরের মধ্যে আসবে না রে। আমার নবী ঘোষণা দেয়, আমার আশিক উম্মতকে যখন কবরের মধ্যে রাখা হবে, আমি নবী ওয়াদা দিলাম, সঙ্গে সঙ্গে ওই উম্মতের কবরের মধ্যে আমি নবী হাজির হইয়া যাইব। আল্লাহু আকবার। আমার নবী কবরে আসতে পারে কি পারে না? হাত তুলে দেখান, পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত। আমরা নবী কবর আর ক্ষমতা রাখিনি, জোরে কর। আমার নবী বহু দূরে লোহিত সাগরের দ্বারে। আরে উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তোমার 2 কদমে চুমুকাব, 2 কদমে চুমুকাব, শরণে দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উচ্চ আওয়াজে জবান করে দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর হবে। রাসূল বলে, মুসলমান মানুষের প্রথম আখিরাতের প্রথম মঞ্জিল হবে কবর। এই কবরের মধ্যে যে টিকে যাবে, আখিরাতের প্রত্যেকটা ধাপ তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর। আর ওই কবরের মধ্যে যে আটকাইয়া যাবে, আখিরাতের কোন জায়গার মধ্যে তার জন্য সার, জোরে কোন সার আসেনি, জোরে কোন আসেনি, সার নাই, উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? ওই কবর বড় ভয়ঙ্কর হবে। ও মুসলমান, কবরের কথা বেশি বেশি স্মরণ করো। আল্লাহর নবীর প্রেমিক হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে তিনি বেশি বেশি কান্না করতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া কি উসমান বিন নুরাইন, তুমি কবর দেখলে কেন এত কান্নাকাটি করো? জান্নাত জাহান্নামের আলোচনা যখন হয়, আপনি কবর, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা হইল, আপনি এমনি ভাবে কান্নাকাটি করেন না। কথা কোন ঠিক কিনা? জোরে কর। আর আমরা এখন কবরের সম্মান করি না। আহা, কথা কোন ঠিক কিনা? জোরে কর। ওমর ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনো, আখিরাতের প্রথম মঞ্জিল হবে কবর। এই কবরের মধ্যে যে টিকে যাবে, আল্লাহ পাক তার আখিরাতের প্রত্যেকটা ধাপ ধাপ সহজ করে দিবে। আর এই আখিরাতের প্রথম মঞ্জিল কবরের মধ্যে যে আটকাইয়া যাবে, আখিরাতের প্রত্যেকটা ধাপ তার জন্য কঠিন হইয়া যাবে। এই কবরের আযাব বড় ভয়ঙ্কর হবে। যদি ঈমান নিয়া কবরের মধ্যে যাইতে পারো, আমল নিয়া কবরের মধ্যে যাইতে পারো, তোমার এই আমলগুলো, ঈমানগুলো অন্ধকার কবরটারে নূর দিয়া আলোকময় করিয়া দিবে। আল্লাহু আকবার। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো চিৎকার মেরে কোন ইয়া ওলি আল্লাহ। কবরের কথা মানুষ, কবরের কথা মানুষ স্মরণ করোনা। ওই কবরে গেলে তোমার উপায় থাকবে না, ওই কবরে গেলে তোমার উপায় থাকবে না। কথা বলে ঠিক কিনা? কবর যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে কবরের পুঁজি অর্জন করো। আর দুনিয়া মাজরাতুল আখিরা। রাসূল বলে, দুনিয়া থাকতে তুমি আখিরাতের পুঁজি সম্বল করো, আখিরাতের পুঁজি পাঠালো। তুমি কোটি কোটি টাকার মালিক, এই টাকা তোমার কবরে যাবে না। তুমি লক্ষ লক্ষ টাকার মালিক, 5 তলা বিল্ডিং এর মালিক, তুমি 4টা 5টা বাড়ির মালিক, কেউ তোমার কবরে যাবে এটা সবাই জানি, জানি না। এরপরও আমরা পরের হক মারি। কথা কোন
যখন মারেনি, যখন মারেনি, পরের হক মারেন নারী যত বড় সরে নামাজ পড়ো, আল্লাহ পরের হক মাপ দিবনি, যেরকম দিবে। এই কারণে হকের ব্যাপারে বড় সাবধান থাকবেন। এই কথাটা আমি সব জায়গার মধ্যে বলি। মারহাবা কম, আর যেরকম মারহাবা, এই কথাটা সব জায়গার মধ্যে বলি। যুবক, ও যুবক, তোমার এই যৌবনকে কাজে লাগাও। তোমার এই যৌবন একদিন থাকবে না। আমার বাবারা যে মুরব্বীরা এখানে বৈশা রয়েছে, তারাও একদিন যৌবন কাঁদছিল, আর 1000 কোটি টাকা খরচ করলো, তাদের ওই দিনটা আর ফিরে আসবে নি। যখন আইব, এই কারণে যৌবন থাকতে যৌবনকে কাজে লাগাও, সময় থাকতে সময় কাজে লাগাও, যৌবন থাকতে বেশি বেশি ইবাদত করো, যৌবন থাকতে বেশি বেশি বন্দেগী করো। বুড়া হইয়া গেলে কাম হবে না। রসুল বলে, যৌবন বয়সে যেই যুবক সবচেয়ে বেশি ইবাদত করে, ওই যুবকটা আল্লাহর আরশে আজিমের নিচে স্থান পাবে। যখন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন আল্লাহু আকবার। আরে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু হারাইয়া আমি একা যাইতেছি। কথা বলুন ঠিক কিনা? যখন ঠিক কিনা? আরে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করে সে, সবে কিছু হারাইয়া আমি একা যাইতেছি। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ার সবই আমার পর। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ার সবই আমার পর। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। উচ্চ আওয়াজে জবান করে দিয়ে বলেন আল্লাহু আকবার। কোটি কোটি টাকার মালিক মারা যাওয়ার পরে 7 দিন না 40টা করার পরে শেষ, আর খবরও নাই। কথা কয় না? বাবা মার কবরও ফাঁস দিও আর যায় না। কার জন্য এত কিছু করতেছ? চিন্তা করো, একটু চিন্তা করো বিবেক দিয়া। রসুল বলেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজকে নিজে আগে চিনো। যে নিজকে নিজে চিনেছে, সে ব্যক্তি আমার আল্লাহ এবং রসুলকে চিনেছে। আরো ধরে কর, নিজের বিচার নিজে করো। রাত যখন তুমি যখন ঘুমের মধ্যে চলে যাও, মাথাটা বালিশের মধ্যে রাখে একটু চিন্তা করো, দিনভর কয়টা ইবাদত করলাম, কয়টা আল্লাহর হুকুম পালন করলাম। আমি নামাজ পড়লাম না, কিছু করলাম না, কিন্তু আমার আল্লাহ আমার জন্য খানা রিজিক বন্ধ রাখে, রাখে। আল্লাহ কত বড় দয়াময়, দয়ার সাগর। মারহাবা কইতেন না? আরো যেরকম মারহাবা। আরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু গো রহমান। তুমি রহমান, তুমি মেহেরবান। উচ্চ আওয়াজে জবান করে দিয়ে বলেন আল্লাহু আকবার। বাজান, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে জবাব দিবে। ওই দিন তুমি সিটারি আর বাটপারি করার সুযোগ পাবে না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার প্রত্যেকটা যাররা যাররা হিসাব হাসরের ময়দানে আমার মালিকের সামনে দিতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? এই জবানের অটোমেটিক জবান খুলে যাবে, এই হাতের অটোমেটিক জবান খুলে যাবে। হাত আল্লাহর দরবার অভিযোগ দিবে, ও আল্লাহ, তোমার বান্দা তোমার দেওয়া হাত দিয়া অন্যের হক নষ্ট করেছে, চুরি করেছে, অন্য যা কিছু করেছে। ও বান্দা, তোমার বান্দারা তুমি চক্ষু দিয়েছে, এই চক্ষু দিয়া বান্দা অন্য মহিলাদের দিকে কোন ধরে তাকাইছে, জেনার কাজ করছে। ও আল্লাহ, তোমার বান্দারে জবান দিছ, এই জবান দিয়া হারাম খাইছে। ও আল্লাহ, এই পাও দিয়া হাইটটা হাইটটা মানুষের পরের ক্ষেত্রে লাই ঠেলছে, জায়গা ঠেলুন না মানুষ আসেনি। কথা কনা যখন আসেনি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার জন্য অভিযোগ দিবে। তুমি মনে করিও না বাইচা যাইবা, বাঁচার কোনো সুযোগ নাই। এই কারণে বলবো,
দুনিয়া থাকতে তুমি আখিরাতের পুঁজি অর্জন করো, ছেলে সন্তানগুলারে নামাজি বানাইয়া যাও, নবীর প্রেম শিক্ষা দিয়া যাও। মরে যাওয়ার পরে সদকে জারি অন্যতম ছেলে সন্তান, সন্তান যদি নেককার হয় মারা যাওয়ার পরেও কবরের মধ্যে সদকে জারিয়ার সওয়াব পৌঁছতে থাকে। যখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরেকটা সদকে জারি যেমন হলো মসজিদ। আমার ভাই তমান সাহেব এই এলাকার মসজিদগুলোর মধ্যে অনেক ওনার অন্যতম অবদান আছে, আমি জানি। মারহাবা কর। উনি মারা যাওয়ার পরে মসজিদগুলোর সওয়াব ওনার কবরে যাইতে থাকবে কিয়ামত পর্যন্ত, যতদিন মানুষ নামাজ পড়বে। মারহাবা কর। আরে যেরকম মারহাবা। এই কারণে বলবো যুবক, তোমার জিন্দেগি থাকতে ইবাদত করো, বন্দেগি করো। কবরে যাওয়ার আগে কবরের সম্বল অর্জন করো, না হইলে তোমার গতি থাকবে না, উপায় থাকবে না। পালাইবা কই যাইয়ার মানুষ, পালাইবা কই যাইয়া। আজরাইলা শিয়া যখন দাম দিবে কল শিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে তোমার, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। কথা বলুন ঠিক কিনা? আরে বলুন ঠিক কিনা? আরে আগে বিয়া হইছে মানুষ দুনিয়াতে আসার পরে, আরেক বিয়া হইব তোমার স্বামীর হাতে ধরে। আরেক বিয়া সামনে আছে, আরেক বিয়া সামনে আছে, সাদা কাফন দিয়া রে। জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে তোমার, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। মারহাবা গো। ওই বিয়ার দিন চলনে হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য বড়ি পাতা গরম তেল দিয়া তোমার গোসল ধোয়াইব, কাফন ভরাইব। 3.5 হাতের বেশি একটা ফোড়া জায়গা দিত না। দিবনি যখন দিবনি একটা বিছনা দিবনি। তাহলে কিসের এত বড়াই, কিসের এত তাকাব্বুরি, কিসের এত অহংকার? কথা কোন ঠিক কিনা? জোরে কর। তুমি লক্ষ টাকার মালিক, তোমার জন্য মাটি। আমি গরিব, আমার জন্য মাটি। কথা কই না কর, জোরে কর। ওই জায়গার মধ্যে ধনী গরিব বিবেচনা হবে না, সব সবার। মারাবা কইতেন না, বিবেচনা হবে বান্দার ঈমান আমল দিয়া। ঈমান যদি ঠিক, ঈমানের পর হইল আমল, আগে হচ্ছে ঈমান, ঈমানের পরে আমল যদি ঠিক থাকে, তোমার সব দিক দিয়ে যদি ঠিক থাকে, তাহলে আসান পাইবা। আল্লাহর আদালত থেকে কেউ সেদিন রেহাই পাবে। বলুন পাইবনি? যখন পাইবনি, কবরের কত ভয়ঙ্কর আযাব হবে। যুবক, সময় থাকতে পিতা মাতার খেদমত করো, মা বাবার কদমে চুমু দাও। জীবনে বহুদিন মা বাবার সাথে বেয়াদবি করলাম। আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা, আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবীজি একদিন এক কবর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। যাইতার সময় দেখতেছি অনেকগুলা কবর। আল্লাহর হাবিব হঠাৎ করে কবরের সামনে দাঁড়াইয়া গেলেন। মারহাবা কর। আর যেরকম মারহাবা। আল্লাহর নবী কবর আযাব দেখেনি, কথা কোন দেখেনি। এই ক্ষমতা দিয়েছেন কে? আর যেরকম কে? ফারাইতুহু মাগরিবাহা ওয়া মাশরিকাহা। আল্লাহ বলে রাসূলকে দুনিয়ার সমস্ত কিছুকে আয়নার মতন আমি দলে ধরে রেখেছি। নবী আমার ক্ষমতা বলে সব কিছু দেখি। আল্লাহু আকবার কইতেন না? আর যেরকম আল্লাহু আকবার। নবীজিকে মানার মতো মানই মানানো, নবীজিকে মানার মতো মানো। আবার খেয়াল রাখবে, নবীরে নবীর শানে গুস্তাখি করে জিন্দেগি ভর ইবাদত করতে পারবা, বন্দেগি করতে পারবা। খোদার কসম করে বলি, ইবাদত কোনোদিন মকবুলিয়ত হবে বলেন হবে। আল্লাহ নবী কবরের পাশে দাঁড়াইয়া গেল। দাঁড়িয়ে যাওয়ার পর রাসূলের পাকের ঘাম মুবারক ঝরতেছে, চেহারাটা একটু মলিন হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি কবরটা দেখে হঠাৎ করে দাঁড়াইয়া গেলেন কেন? হঠাৎ কেন দাঁড়াইয়া চেহারাটা মলিন হয়ে গেল? আপনার ঘাম ঝরতে আছে, ঘটনা কি? মারাবা কইতেন না? আর ধরে কর। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি দেখতেছি
ওই এতগুলা কবরের মধ্যে একটা কবর দেখা যায়, ওই কবরটার মধ্যে কঠিন ভয়াবহ আযাব চলতেছে। আমি তো রহমতের নবী, আমি তো উম্মতের মায়ার নবী, দেওয়ানা নবী। ওই উম্মতের কবরের মধ্যে আযাব হইতেছে, আমি নবী সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। আরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের তোমরা জানো না, নবী আমার। আর শরীয়তের সরাদারি তরিকত নবীর বাড়ি গো, আরে মারফতে মোর নবীজি ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। মারহাবা কও। আমার নবী উম্মতের কেমন দেওয়ানা, সারা 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। এখনো মদিনাতুল মুনাওয়ারা জিন্দা অবস্থায় ইয়া হাবিলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো ধরে কন। ওই নবীর প্রেমিক না হইলে কোন জায়গাতে আসার নাই। বুখারী শরীফের হাদিস, হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীকে মানার মতন মানার নাম, মোহাব্বতের নাম হইল ঈমান। সুবহানাল্লাহ। আরো ধরে কন। কোরআনে একটা আয়াত আছে সূরা বাকারার মধ্যে, মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় তোমাদের মধ্যে একদল থাকবে, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আমল করব, সব করব, মুখে মুখে মুমিন, অন্তরের মধ্যে নবীর মোহাব্বত, ঈমান। যারা বলেন ঈমান। এরকম মুসল্লি আমাদের দেশের মধ্যে সমাজে আসেনি, যখন আসেনি। তাহলে নামাজি দেখলে, সুরুক দেখলে ইমানদার বলা যাবে না। ঈমানের মূল আমার নবী মুহাম্মদুর রাসূল। আল্লাহু আকবার। আমার বাবারা, ও যুবকেরা, গভীর মনোযোগ দাও, মা বাবার খেদমত করো। আমি কবর আযাবের কথাটা বলতেছি, গভীর মনোযোগ দিয়া শোনো। আল্লাহর নবী সাহাবীর ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ওই কবরের মধ্যে আযাব চলে, আমি নবী সহ্য করতে পারি না। আল্লাহর নবী হাত মোবারকটা কবরের মধ্যে লাগাইয়া একটু দোয়া পড়লো। দোয়া করার পরও কবরের আযাব বন্ধ হইতে আসে না। নাউজুবিল্লাহ কইতেন না? আরো ধরে কন। কেমন ভয়ানক আযাব। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, ও দরবারি ভাইরা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, গভীর মনোযোগ দাও। আল্লাহ নবী দেখতেছে ওই কবর আযাব বন্ধ হইতেছে না, আরো বেশি কঠিন আযাব। আল্লাহ নবী সাহাবীরা ডাক দিয়া কো, সাহাবীরা এই কবরটা কার, তার বাড়ি কোথায়, খোঁজ খবর লও। মারহাবা কইতেন না? আরো ধরে কন, উচ্চ আওয়াজে কন। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, আল্লাহ নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, গোরস্থানটা কার, কবরটা কার, তার মাকে, তার বাবাকে, তার ঠিকানাকে একটু খবরটা লও। আল্লাহ নবী সাহাবীরা খবর নেওয়ার জন্য গেল। যাইয়া যখন খোঁজ পাইল অমুক জায়গার অমুকের কবর এটা, সাহাবীরা ইসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা অমুকের কবর। কয় তার আহালদেরকে আসার জন্য একটু ঘোষণা দাও। মারহাবা কর। আর যেরকম মারহাবা। আহালরা আসলো। আহালরা আসার পর আল্লাহ নবী বলল, তোমরা ওনাদের কি হও? আমাকে কয় আমি অমুক, কয় অমুকে কয় অমুক। তোমরা একটু কবরের পাশে দাঁড়াও। কেউ দাঁড়াইতে রাজি না। কিছুক্ষণ পরে লাঠি বর্দিতে একটা মুরব্বী মহিলা, একটা বুড়া মুরব্বী কবরের পাশে ইয়া হাজির হইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো ধরে কন। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, আমার নবী ডাক দিয়া কয়, বুড়ি মা গো, ও মা, তুমি ওই কবরওয়ালার কি হও? আমি ওই কবরওয়ালার মা হই। ও মা, তুমি কবরওয়ালার মা হও। এই কবরটার মধ্যে কঠিন আযাব চলতাছে, ভয়ানক উত্তপ্ত আযাব চলতাছে। ও মা, তোমার সাথে কোনো অন্যায় অপরাধ করছিনি কোনো? তুমি একটু বলিয়া দাও, জানাও তো দেখি। মারহাবা কইতেন না? আর যেরকম মারহাবা। ওই বুড়ি মা শুননা কো, আলহামদুলিল্লাহ, আমি এটাই চাইলাম। নাউজুবিল্লাহ কইতেন না? আর যেরকম। এই যুবক, গভীর মনোযোগ দাও, মা বাবা কেমন নিয়ামত শুনে নাও।
ওই বুড়ি মা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, ওই সন্তানটাকে আমি যখন গর্ভের মধ্যে লইলাম, আমার গর্ভ থাকা অবস্থায় তার বাবাটা মারা গেল। বাবাটা মারা যা গেল, আমি গর্ভ থাকা অবস্থায় তার বাবাটা মারা গেল। আমি তার লালন পালন করলাম, তার চেহারার দিকে তাকাই আমি বিবাহ পর্যন্ত গেলাম না। এরকম মা বাবাও আছে, সন্তানগুলার দিকে তাকাইয়া মাস বিবাহ পর্যন্ত করতে রাজি হয় না। কথা কয় না কা, জোরে কর। আরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা পুপু মায়ের সমান না মাগো, জান্নাতের সাবি আমার মা, জান্নাতের সাবি আমার মা মাগো, জান্নাতের সাবি আমার মা। কথা বলেন ঠিক কিনা? আরে যারা বলেন ঠিক কিনা? বুড়ি মা কো আমি এতে চাইছি তার কবরে আযাব হোক। আমি যখন পেটের মধ্যে আমার ছিল, তার বাবারা মারা গেল, তার কত কষ্ট করে আমি লালন পালন করলাম। লালন পালন করার পর যখন উপযুক্ত হইল, তার আমি বিবাহ করাইলাম। কি করাইছে? যখন কি করাইছে? এই শনি লাগছে। অনকার দিনে হলাইনে বউ ফাইলে আর মা বাপ চিনে না, আসেনি? যখন আসেনি, যখন আসেনি বউ ফাইলে মা বাহারে ভাত খাওয়ায় না, বউয়ের কথা কয় না গা, জোরে কোন কথা কোন ঠিক কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, আরে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা ভাবে না। হায় হায় আল্লাহ নবীজির দয়া তারা ভাবে না। আরে মা বাবা অমূল্য রতন, মা বাবাকে কর যতন, মা বাবা অমূল্য রতন, মা বাবাকে কর যতন। তিন কথার সাথী পায়া বুইলা যায় না, আরে তিন কথার সাথী পায়া বুইলা যায় না। মা বাবার মনে কেউ কষ্ট দিও না। মারাবা কর। আমার নবী কয় মা তোমার দুঃখের কথা শুই না আমি নবী চোখে পানি রাখতে পারলাম না। আমার নবী চোখে দিয়া টপ টপ কইরা পানি ছাইরা দিছে, কারণ নবী হইল দয়ার নবী। কথা কয় না কা, জোরে কর। আমার নবী কান্দা কয় মা গো মা, তোমার এই সন্তানটার কবরে এত ভয়ানক আযাব চলতেছে, তুমি মা হইয়া আলহামদুলিল্লাহ কইলা, মা হইয়া কইলা আরো আযাব বেশি বাড়ক। কারণ কি, ঘটনা কি? হুজুর তার বাবারা যখন মারা গেছে, আমি পরের বাড়ি কাজ কইরা কর্ম কইরা সন্তানটারে খাওয়াইছি, মানুষ করাইছে। যখন বিবাহ করাইলাম, তার বউর কথা শুইনা আমার গেরিডা দইরা ঘর থেকে বাহির কইরা দিছে। ধরো নাউজুবিল্লাহ, আরো ধরো বলেন নাউজুবিল্লাহ। যুবক হাতে ধরি পায়ে পড়ি জীবনে কোনদিন মা বাবার মনে কষ্ট দিও, বলেন দিও। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনার ইমাম যদি হও, বড় আল্লাহর ওলিও তোমার দ্বারা হওয়া সম্ভব। বলেন সম্ভব। আজকে 4টি বছর আমি গুনাহগার মা হারা, বুঝি মা হারা ব্যথা কতটুক। মায়ের মত না, উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলেন মারহাবা। হুজুর শুধু তাই নয়, তার বউয়ের কথা শুনিয়া তার বউ আমার ব্যাপারে যত মিথ্যা কথা বলতো, কুটনুমি লাগাইতো, তে আমার ফুটইয়া তার বউর কথা শুনতো। এরকম সন্তান সমাজে আছে কিনা নাই? যখন আসেনি, ধরা বলেন আসেনি। একদিন তার বউয়ের কথা শুনিয়া আমি মারে তেমন মারধর করছে রে, আমি মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছি। আমি মা হুঁশ ফিরিয়া আল্লাহর দরবারে আরজি জানাইলাম, আল্লাহ এই পেটের সন্তানটার জন্য আমি এত কষ্ট করলাম,
এই সন্তানটাকে 10 মাস 10 দিন গর্ভে নিলাম। এই সন্তানটা গর্ভে থাকতে তার বাবা মারা গেল। আমি তার পরের বাড়ি কর্ম কইরা, পরের বাড়ি কাজ করে আমি তারে খাবাইয়া মানুষ করলাম। এই সন্তানটা আজকে আমার গায়ে হাত তুলল। যখন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম সন্তানও আছে যে সন্তান মা বাবার গায়ের মধ্যে হাত তোলে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যুবক, পৃথিবীর সব ভালোবাসা স্বার্থের জন্য, একটা ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ, এটা হচ্ছে একমাত্র মা এবং বাবা। কথা বলেন ঠিক কিনা? জোরে কর। টাকার জন্য ভালোবাসা, হাইরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওই টাকার জন্য কত সন্তান বিদেশে গিয়াছে। হাইরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। কথা বলে ঠিক কিনা? তোমার টাকা আছে, তোমার ভিতরে হাজার হাজার মানুষ। টাকা নাই, এই কতদিন যেত না ভাত খাইছি নই বেলা। কথা কয় না গা, জিঙ্গাইব যেরকম জিঙ্গাইব, জিঙ্গাইব না। গভীর মনোযোগ দেন। ওই মহিলাটা কান্দে, আমার নবীও কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, মা তোমার ঘটনা শুনে আমি নবী সহ্য করতে পারলাম না। কত বড় ভয়ানক সন্তান, কত বড় বেয়াদব সন্তান। ও মা, তোমার গায়ে হাত তুলেছে। হুজুর হ্যাঁ, তার মারের সঙ্গে আমি জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়া গেলাম। আমি ওই দিন হোশ ফিরি আল্লাহর দরবারে অভিযোগ দিছিলাম, আল্লাহ আমার এই সন্তানটারে তুমি কবরের মধ্যে সবচেয়ে ভয়াবহ আযাবের মধ্যে রাইখো। যখন নাউজুবিল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই মার দোয়াটা কবুল করে ফেলেছে। মা বাবা যদি নেক দোয়া করে, নেক দোয়া কবুল হয়ে যায়। মা বাবা যদি বদ দোয়া করে, বদ দোয়া পর্যন্ত কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের আযাব যদি মানুষ দেখিত, গরবারি রিয়া পাগল হইত। উচ্চ আওয়াজ জবান করে দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, মা উত্তপ্ত জাহান্নাম তার কবরের মধ্যে জ্বলতাছে, তুমি তার একটু মাফ কইরা দাও। বুড়া মাটা কো, না না নাতে আমার যে কষ্ট দিছে আমি মাপ দিতাম না। আমার নবী কয়, মাপ দাও। বুড়া মা কো, না না মাপ দিতাম না। আমার নবীকে কি এক ফেসে বললাম রে, দেখো মা যদি মাপ না দে আল্লাহ মাপ দিবে। যদি বলেন দিবে। আমার নবী আরজি জানাইলো কবুল হবে। মা বাবা এত বড় নিয়ামত, মারহাবা করতেন না? আর দেখো মারহাবা। বাবাকে তোমরা কাবা জানিও, মাকে জানিও মদিনা, যদিও বেঁচে তাকে ওই আমি করিনি, করিতে পারিনি পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কয়, কদব রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া কারোর সাথে শিরিক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো, সুন্দর সুন্দর ব্যবহার করো। ঘোষণা দিয়েছেন কে? সবাই কোনা কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। মা বাবা বড় নিয়ামত। যাদের মা বাবা বেঁচে আছে পায়ের মধ্যে চুমা দিবেন, হাতের মধ্যে চুমা দিবেন। রসুল বলে জান্নাতে চৌকাঠে চুমা দেওয়া হলো। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী কয়, মক্কা যাইয়া কোটি টাকা খরচ করে হজ করবা, হজের কবুলের গ্যারান্টি নাই। মার দিকে যতবার তাকাইবা ততবার তোমার জন্য কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ কর। যার মা নাই সে বুঝে, যার বাবা নাই সে বুঝে। যে বাবাটা বট গাছের মতন ছায়া দিয়া
পরের বাড়ি বদলা দিয়া রিক্সা চালাইয়া কত মেহনত করে কষ্ট করে তুই সন্তানকে খাওয়াইলো মানুষ করাইলো তুই সন্তানের জন্য কত কিছু করলো আরে তুই সন্তান বাবা বৃদ্ধা বয়সে বাবারে নিয়ে বৃদ্ধাশ্রমে দেয় কথা কয় না কা জোরে কর বাবার স্থান হয় বৃদ্ধাশ্রম আজকে মুসলমান কোন দিকে চলে যাচ্ছে বুঝে আসে না কথা কোন ঠিক কিনা জোরে কর ওই করোনা দিকে যাচ্ছে আমার বাবারা আমার নবী কয় মা হাতে ধরি পায়ে পড়ি তুমি মাফ করে দাও বুড়ি মা কর না 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 মাফ দেওয়া যাবে না আমার নবী সমকায়া গিয়ে আমার মালিকের দরবার আরজি জানাইলো আল্লাহ এই মুহূর্তে জোবেকের কবরটারে তুমি যে জাহান্নাম উত্তপ্ত জ্বলতেছে আযাব হইতেছে ওই মাটারে দেখার মতন খুবই দেখার মতন ফয়সালা করে দাও সুবহানাল্লাহ কইতেন না সঙ্গে সঙ্গে ওই মা দেখতা যায় সন্তানের কবরে ভয়াবহ আযাব তার পুরা মাথার পা থেকে মাথার তালু থেকে পা তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে আছে আর উন্নয়ন পড়তে আছে মা দুকিনি চোখ দিয়া পানি বাইর হইয়া গেছে আবার মা হাবা কইতেন না মা তো দয়ার সাগর সন্তান যত বড় অন্যায় করুক না কেন যত বড় বেয়াদবি করুক না কেন মা বাবা কোনোদিন সন্তানদেরকে পালাইয়া দিতে পারে কিছুদিন পূর্বে কুমিল্লা মেডিকেল আমার এক লোক আমার এক ভাই চাকরি করে যে জায়গার মধ্যে সন্তানগুলার সিজার করানো হয় বাচ্চা হয় ওই জায়গার চাকরি করে আমার এক শহীদ জানুনি আমি কি কয়েকটা আজকে একটা আশ্চর্যজনক ঘটনা দেখলাম আমি তো কি দেখলেন কয় আমি দেখলাম একটা মার গুরুতর অবস্থা খারাপ সন্তানটা বাঁচবে মাটা মারা যাবে মাটারে বাঁচাইলে সন্তানটা মারা যাবে ডাক্তার ওই মাটাকে বলতাছে ও মা এখানে তো দুইটা সমস্যা তোমার বাঁচাইতে গেলে সন্তানটারে বাঁচানো যাবে না সন্তানটাকে বাঁচাইতাম গেলে তোমারে বাঁচানো যাবে না এই মুহূর্তে আমি কি করতাম ওই মাটা শহর পানি দাইরা কয় ডাক্তার সাহেব আমি মইরা যাব সমস্যা নাই আমার সন্তানটারে বাঁচার ফয়সালা কইরা দে আল্লাহু আকবার এটার নামে মা এই যুবক মা বাবার খেদমত করো মা বাবার খেদমত করলে আল্লাহর ওলি পর্যন্ত হয়ে যেতে পারবা আল্লাহু আকবার কইতেন না ববে দিনটা কি দে ওরে মানুষ মায়ের সেবা কর যাইয়া আরে মা বিনে বাম দবনায় ওরে আইরে মা বিনে বাম দব নাই রে ওরে মানুষ কর যাইয়া একটা জবান বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজে জবান করে দে বলেন আল্লাহু আকবার ওই মা যখন দেখলো সন্তানের কবরে আযাব বড় ভয়ানক আযাব ওই বুড়ি মাটা চোখের পানি ছেড়ে দিছে সন্তান রে তুই আমার মনে কেমনে কষ্ট দিলি বউ ভাইয়া এরে যুবক হাতে ধরি পায়ে পড়ি বউ ভাইয়া কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না কথা কয় না কা মা বোনদেরকে অনুরোধ করবো ও মা তোমরা একদিন মা হইবা তোমরা একদিন শ্বশুর হইবা শাশুড়ি হইবা সময় থাকতে শ্বশুর শাশুড়ির খেদমত করো সময় থাকতে তুমি তোমার মা বাবার খেদমত করো ও মা তোমারও একদিন এই সময় আসবে তুমি যেরকম করবা তোমার শেষ বয়সে আমার আল্লাহ তোমার এইটাই দেখাইবে কথা কোন ঠিক কিনা জোরে কম আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা বুড়িটা কান্দে আমার নবী কয় ও মা মাফ করছনি হুজুর যে আযাব আমি সচক্ষে দেখলাম পৃথিবীর কোন আল্লাহর বান্দারে যেন আমার আল্লাহ এমন ভয়ানক আযাব না দে আল্লাহু আকবার এত ভয়ানক আযাব যেন কোন সন্তানকে আল্লাহ না দেয় আমি সচক্ষে দেখে মেনে নিতে পারলাম না ও মায়ার নবী আমি মানতে পারি না আমি তো মা মার মন কোনোদিন মানে ধরে বলেন মানে যে দুঃখিনী মা হায়রে আমায় করেছে লালন
করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন। যার মা নাই রে বাবা নাই রে, সে বুঝে মারা ব্যথা কত ভয়ানক, বাবা হারা ব্যথা কত ভয়ানক। যুবক, যে যুবকের মা নাই বাবা নাই, আমার আল্লাহ দোয়া শিখে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য বেশি বেশি দোয়া করো, তাদের কবরের পারে যাইয়া যাইয়া জিয়ারত করো। আমার নবী ঘোষণা দেয়, কোন সন্তান যখন মা বাবার মহব্বতে পড়িয়া চোখের পানিটা টপ টপ করে ছেড়ে দেয়, আল্লাহ রহমতের ফেরেশতারা ওই চোখের পানিটা নিয়া ওই মা বাবার কবরের মধ্যে গোলাপ জলের মতন ছিটাইয়া দেয়। আমার আল্লাহ ওই মা বাবার কবরটারে জান্নাত বানাইয়া দে। আল্লাহু আকবার। আব্বাইয়া মা শুইছে যার কবরে, দুঃখ বলবার জায়গা নাই রে সংসারে। কথা বলেন ঠিক কিনা? রাত্রে গভীরে যখন মাহফিল করে বাড়িতে যাইতাম মা থাকতে, আমার মা ক্যান্সার রোগী ছিল, প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা আমার মার পিছনে ডাললাম, তারপরও মারা বাঁচাইতাম পারলাম না। ওই টাকা লেভেল হসপিটাল সাক্ষী, বাংলাদেশ মেডিকেল সাক্ষী, কত পাইলটের মধ্যে ঘুমাইছি। আমার মা হাত তুল্লা তুল্লা দোয়া করত। আজকে দোয়ার বদলতে সারা বাংলাদেশ ঘুরি। মারহাবা কর, আরো দেখুন মারহাবা। আমার বাবার আগে আনেগুনি বাবারা, ও মুরব্বী বাবারা, যুবকেরা রে, সময় থাকতে মা বাবার খেদমত করো, মা বাবারে খুশি করো। রসুল বলেছে এমন কোন ব্যবহার করা যাবে না যাতে তোর মা বাবার জবান দিয়া উ নামে শব্দটা আসে। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রাম কথা বলিও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিল। ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি কেমনে ভাবে হইলেন? আমি 2 কারণে এত বড় আল্লাহর ওলি হইলাম। কারণ কি? কারণ হইল, 1 নম্বর হইল আমি আমার মার খেদমত করেছি। সুবহানাল্লাহ কোন আর ধরে কোন, আমি আমার বাবার খেদমত করেছি, মা দুঃখিনী আমার জন্য দোয়া করেছে। 2 নম্বর হইল আমি আমার পীর ও মুর্শিদের খেদমত করেছি। সুবহানাল্লাহ কোন আর ধরে কোন, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আর ধরে বলেন চাই কি চাই না? আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা, ওই বুড়ি মা ডাক দেখো, নবী গো এরকম আজাব পৃথিবীর কোন কবরে যেন আমার আল্লাহ না দেয়, আমি মাফ করে দিলাম। ও রহমতের নবী আপনি একটু দোয়া করিয়া দেন। সুবহানাল্লাহ। আমার নবীর দোয়া কবুল হয় কি হয় না? নবীর উসিলা দিয়া দোয়া করতে আমরা চাই কি চাই না? একজন আছে আজকে নবীর উম্মত দাবি করে, দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া সুন্নতের দোয়াই দিয়া নবীর উসিলা মানতে চায় না। কথা কয় না আসেনি? নবীর দুরূদ পড়লে গায়ের মধ্যে আগুন জ্বলে, নবীর শানে মিলাদ শরীফ পড়লে গায়ে আগুন জ্বলে, কিয়াম শরীফ করলে গায়ের মধ্যে আগুন জ্বলে। আসেনি এরকম? আল্লাহ কয় হাবিব ওরা ফানা লাকা যিকরাক, আল্লাহ কয় হাবিব আপনার জিকির কেন উদ্ধ করেছি? আমি আল্লাহর পরে যে মর্যাদা আপনি নবীকে দান করেছি। আর ধরে কন, ওই নবী কি আমরার মতন হইতে পারেনি? ধরে কন, ওই নবীরে মাটি কইলে নাজাত পাওয়া যাইব নি? কথা কন, নবীদিকে মানার মত মান ইমানানো, নবীজিকে মানার মত মান, নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত,
নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত সবার আগে নবীজিকে চিনো নবীজিকে মানার মতো মানো ঈমান আনো নবীজিকে মানার মতো মানো একটা জবানও বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজে জবান করে দিয়ে বলেন আল্লাহু আকবার আমার নবীর দোয়া মা দোয়ার বরকতে আমার আল্লাহ ওই যুবক তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলেন আল্লাহু আকবার আমরা ওই মা বাবার খেদমত করে মালিককে খুশি করাইতে চাই কি চাই না হাত তুলে দেখান চাই কি চাই না নারে তাকবীর পিছে তারা কয় না নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সকলে বলো মারহাবা আবার রিসালাত কইলে আবার সমস্যা আছে নি কোনো এক আলেম কইছে না নবীর রিসালাত বলে ফালতু কত বড় শয়তান এজিদের দালাল কথা কোন ঠিক কি না নবীর রিসালাত যদি ফালতু হয় তুই কি যে জায়গাতে আল্লাহ কইছে ওরফান এলাকা জিকিরক আপনার জিকির উদ্যোগ করেছি কালিমা শরীফে আল্লাহর নামের লগে নবীর নাম আর সে আজিমে আল্লাহর নামের লগে নবীর নাম তো তাকবীর বলা নবীর নাম লইলে গায়ে জ্বলে শিরিক হইয়া যা এই তোরা নজদির দালাল এতে কোনো সন্দেহ যারা বলেন সন্দেহ এই নজদি আব্দুল ইবনে ওহাব নজদি এই নজদির অনুসারীরা আজকে সারা বিশ্বের প্রান্তের মধ্যে কোটি কোটি টাকা খরচ করে মুসলমানদের ইমানে আঘাত দিচ্ছে কথা কোন ঠিক কিনা জোরে কর এদের থেকে আল্লাহ আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুক আমিন কর আর জোরে বল আমিন আমার বাবারা সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাতু সালামের যুগে এক লোক গোশতের কাজ করত সে ছিল কসাই কসাই কোন পর্যন্ত যাইয়া পড়ছে আপনারা শুনতে চান কি চান না জোরে কোন চান কি চান না আর জোরে কম ওই কসাই করত কসাইগিরি কইরা গোস্তরা সব সময় আগ গোস্তরা যাত্রা গোস্তরা তার মার জন্য রাইখা দিত সুবহানাল্লাহ কইতেন না কিন্তু একটা বলতে একটু উঠতে দেখতেছে কাটোটা কি দেন উঠতো না হ্যাঁ মজলিসের আদব হচ্ছে বসা কিন্তু আর মাঝে মাঝে এটা টক হলে সামলাইতে পারে না আর কি একবার আদে টানতে আছে এটা দোয়া টোয়া আসেনি ফিমা ফিমা আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা আপনার আর দোয়া কয় নাউযুবিল্লাহ কইতেন না আর ধরে কাও আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতা আরেক বুড়ারে কই আমার মুসল্লি আর কি আমরা লগে দিছি মাঝে মাঝে নওয়াজা খারিও আপনার বিড়ির গন্ধে আমি খালি থাকতে পারি না এত গন্ধ তো আমি কই ওই কাকা এবার সারেন নাই দি বসটা শেষ কয় হুজুর এটা না খাইলে আর হ্যাঁ ঠুলিয়া যা আর হানা বদ্ধ হয়ে যা তাই কই কারণ কি জানেননি একটা বিড়ি 60টা আকালের কাম করে নাউযুবিল্লাহ কইতেন না আর যারা নাউযুবিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকালে বলো না আমি এই যে টান মারে আবার বাইদে বাইদে মিশা ধোমা কদুর হইতে গেছে কথা করা জোরে কও আমার বাবারা জ্ঞানী গুলি বাবারা ও মুরব্বী বাবারা তোমার সাথে যদি দুর্গন্ধ থাকে রহমতের ফেরেশতা তোমার পাশে থাকবে না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হেওলা উঠতে দিব দমুর কোবা গুরে গন্ধটা থাকতারি না আবার কইবেন আবার উঠতে দিব দমুর ফেরেশতা দুইজন আসেনি লগে দুইজন ফেরেশতা আসেনি আর এরকম গন্ধ সেন্টের গান থাকলে থাকবো নি রাসূল কাছে সুগন্ধি ব্যবহার করো আমি নবীর সুন্নাত সুবহানাল্লাহ সুগন্ধি ব্যবহার করো আমি নবীর সুন্নাত আরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক সাহাবীরা আতর বানায় ওই নবী বাবা শোনো মানব দানব কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকা বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম আল্লাহু আকবার আমার নবীজির গাম
সাহাবায়ে কেরাম ব্যবহার করত, এত সুন্দর সুগন্ধি ছিল। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে সুগন্ধি দিয়ে পুরা এলাকা মুগ্ধ হয়ে যাইতো, মানুষ বুঝতে পারতো রহমতের নবী যায়। সুবহানাল্লাহ কইতেন না? আর এ নবীরে মোল্লারা কয় আমরার মতন মানুষ। ও মোল্লা, তোরা ওতে তোলে একটু হুঙ্গাসা কিরম সেন্টার গারান কথা কয় না গা, জোরে কয় হুঙ্গাসা কিরম ঘুর গন্ধে কেউ থাকতে পারতো না। নবীরে কোন দিক দিয়ে আমার সাথে তুলনা করো? আমার নবীর মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত আভাবে বস্তুকান নূর নূর নূর, মাটি গলে সঙ্গে সঙ্গে ঈমান তালাক হয়ে যাবে। যেরকম নাউযুবিল্লাহ। নবীর শান আল্লাহর দরবারে বড় মহান। নবীকে মানো, নবীর আদর্শকে ফলো করো, নবীর আদর্শ মোতাবেক ব্যবসা করো, নবীর সুন্নাত মোতাবেক ব্যবসা করো, ব্যবসা তোমার জন্য হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ বাজিয়ে কইয়েন আরো ধরে কন। এটা জান্নাতের বাগান না? এই জান্নাতের বাগানের খাদ্য হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বয়ে বয়ে ঘুমাইন না, জুড়াইন না, খামইতো না, নাইলে কিছু নেওয়ার চেষ্টা করেন। মারহাবা কন, আরো ধরে কন মারহাবা। আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, ও মুরব্বী বাবারা, যে ঘটনাটা বলতেছিলাম মুসা আলাইহিস সালাতু সালামের যুগে মুসা নবী আল্লাহর ও আল্লাহ, আমার হাসরটা কার সাথে হবে আপনি একটু জানাইয়া দেন। সুবহানাল্লাহ কইতেন না? আরো ধরে কন। মুসা নবী গরম ছিল না ঠান্ডা ছিল? মা গো, আরজাইল এমন থারবা দিছে। আরজাইল কো, আল্লাহ তুমি আমারে কার কাছে রু নেওয়ার জন্য পাঠাইলা? হেবড়া দিদি আমার রু কবজ কত লাগছে। মারাবা করতে না? আরো ধরে কন। কার কাছে পাঠাইলি আল্লাহ? বেশি রু কবজ করতাম, কোনি খাইয়েছি। আমার বাবারা, মুসা আলাইহিস সালাম বড় যজ্ঞওয়ালা নবী ছিল, বড় যজ্ঞওয়ালা নবী ছিল, মেজাজ খুব কড়া ছিল। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, মুসা নবীর শান বেশি না আমরা নবীর শান বেশি? জোরে কন। আমাদের নবী শান বেশি, বেনাজির ও বেমেসান। নবীর সাথে পৃথিবীর কাউকে তুলনা করা যাবে? জোরে বলেন যাবে? হায়াতুল মুরসালিন নবী সাহেবে কুরআন, নবীউল আম্বিয়া তিনি ইমামদারের জান গো নবী ইমামদারের জান। আর সজমিনে জিন্দায়াতে ওই যে সোনার মদিনা, জলদি করে চলো আশেক নূর নবীর সন্ধানে, চলো নূর নবীর সন্ধানে। আরে নবী বিনে দরদি নাই রোজ হাশরের ময়দানে, জলদি করে চলো আশেক নূর নবীর সন্ধানে। দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা দরে মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এমন দেশে যাবিরে মন, যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবারে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দেন মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা। আল্লাহ কয় মুসা রে, একটা কসারের সাথে তোর হাসর নসর নসিব হইব। মুসা নবী সংখ্যা গেল, আল্লাহ একটা কসাই লোক নিয়ে আমার হাসর করাইবা। মারাবা কইতেন না? জোরে কর। কর্ম যদি হালাল হয়, কসাইও হালাল রিজিক অন্বেষণ করে, কথা কয় না কা? আর চর্বি বেশি দিয়া লাইলে, মাফি যদি কম দিয়ালা, এটা কি হালাল হইব না হারাম হইব? এরকম সিটার ব্যবসায়ী আমরা দেশে আসেনি। এটির মিজানের ফাল্লা এমন দুনা দুনবো যারা মাফের মধ্যে কম দেয়, কথা কয় না কা? যারা দুধের ভিতরে ফানি দেয়, আসেনি বাবা, যারা কেন আসেনি? কদিন ভর পুলিশে পরীক্ষা করে, দুধে ফানি আসেনি বাজার, হ্যাঁ
এরকম ব্যবসায়ী আসেনিও, দরকার আসেনি। হাইব্রিড মাল আইনা কয় ফার্মাল তেল, বিশেষ করে গরমের দিন ফার্মাল তেল আইনা কয় আর ওইটা 1 নম্বর সোয়াবিন আপনার নেন নিবেন না। কথা কয় না কা, এটা কি হালাল হইল না হারাম হইল? জোরে কর। মুসলমান কোনদিন হারামের সাথে লিপ্ত হইতে পারে, কথা কইেন, লিপ্ত হইতে পারে। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, কসার সাথে তোমার হাসর নসর নসিব হবে। নবীর হাদিস শরীফ প্রমাণ করে আল মারু মাহামাল হাব্বা, পৃথিবীর জমিনে যার সাথে যার সম্পর্ক তার সাথে হাসর নসর নসিব হইব। সুবহানাল্লাহ কইতেন না? তুমি যদি একজন আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখো, হাসর ময়দানে ওলির সাথে তোমার দেখা হবে। তুমি যদি চোরের সাথে সম্পর্ক রাখো, চোরের লগে দেখা হইব। তুমি যদি গরু চোরের লগে সম্পর্ক রাখো, রাত হলে গরু চুরি করে, বিশেষ করে গ্রাম এলাকা আসেনিও, দরকার আসেনি আছে। আমার বাবারা জ্ঞানীগুলি বাবারা, গভীর মনোযোগ জবান্তরের কাল লাগাও বাজানো। যার সাথে যার সম্পর্ক থাকবে হাসরটা তার সাথে নসিব হইয়া যাইবে। এই কারণে বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন, কামেল পীরের সাথে সম্পর্ক রাখবেন। রাখলে ওলি আল্লাহর সহবতে, ওলি আল্লাহর নেকড়ে নজরে ওলি আল্লাহরও আপনাকে নাজাত করতে পারবে যদি তাদের আদর্শের মোতাবেক চলতে পারেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, কোন কসাই জানুনি? ওই কসাইটা সব সময় তার যখন গরু জবাই করত, জবাই করার পর গোস্তটা, গরুর গোস্তটা সব সময় আগ গোস্তটা তার মার জন্য রাইখা দিত। 1 দিন 2 দিন 3 দিন সব সময় তার মার জন্য রাইখা দিত। তার মা একদিন আল্লাহ দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ ও দয়াময় আল্লাহ, আমার সন্তানটারে পয়গম্বর মুসা নবীর সাথে তার হাসর নসর নসিব করাইও। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কম। মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুস বানাইলে তবু সুদ হবে না। এমন দরদি পাবে কে হবে না আমার মা, মা গো বলো, এমন দরদি পাবে কে হবে না আমার মা, মা গো। যুবকরা ডাক দিয়া কয়, ও যুবক, মা বাবার ঋণ কোনোদিন শোধ করা যাবে না। কথা বলেন, যাবে? যাবে। আমার আল্লাহ ওই মা যখন হাত তুলে আল্লাহর দরবারে চোখের পানি ছাইরা দিয়া দোয়া করছে রে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই মার দোয়া কবুল করে ফেলেছে। আরো দূরে কর। মা বাবা নেক দোয়া করলো কবুল হয়, বদ দোয়া করলো কবুল হয়। এই কারণে বলবো, সময় থাকতে মা বাবার খেদমত করে তুমি জান্নাতের সার্টিফিকেট অর্জন করো। আল্লাহু আকবার। ওই মুসা নবীর উম্মত কসাই হইয়া যদি মার দোয়া মোতাবেক মুসা নবীর সাথে হাসর হইতে পারে, আমরা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, যেই নবীর সাথে পৃথিবীর কাউকে তুলনা করা যাবে না, যেই নবীর কোন নবীর সাথে সব নবীদের থেকে আমার নবী সেরা আলা। আমার বাবার আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী থেকে সেরা নবী হচ্ছে আমাদের নবী। মারহাবা কর। আর দেখো মারহাবা। এই কারণে আলা হযরত কয়, আপনে মাওলা কা प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी। उच्च आवाज़े जबान खुले दे बोलें अल्लाहु আকবার। মা বাবার মনে কষ্ট দিয়া কোটি কোটি বার যদি হজ করো, নামাজ পড়তে পড়তে যদি কবরের মধ্যে দাগ ফেলে পড়ো, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কোনদিন কাম হবে
দুর্বল হবে নি, হবে। আল্লাহ যেন আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দে, সকলে বলো না আমিন। জোরে সোরে বলো না আমিন। আমরা একটু মহব্বতে জিকির করি। আমার ভাই কইছে আল্লাহ 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 আল্লাহ। তোমার মতন আমায় কেহ নবী, তোমার মতন আল্লাহ আল্লাহ আমায় কেহ নবী এমন ভালোবাসে না, তাই তো আমি তোমার দেওয়ানা নবী গো, তাই তো আমি তোমার দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি যত বলি আমার দল এই সংসারে আমার কেউ নাই আপন। আমি যতই বলি আমার দল নবী, এই সংসার বান্ধব কেউ নাই আপন। তুমি আমার জীবন সাথী নবী, তুমি আমার জীবন সাথী করেনি দানের আপনা, তাই তো আমি তোমার দেওয়ানা নবী গো, তাই তো আমি তোমার দেওয়ানা। আল্লাহ জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আমি পড়িলাম কি তাবের লেখা, তুমি বিনে আমার জীবন ফাঁকা গো। আমি পড়িলাম কি তাবের লেখা গো, তুমি বিনে আমার জীবন ফাঁকা গো। তুমি খুশি না হইলে নবী, তুমি খুশি না হইলে আমার মাওলা রাজি হবে না, তাই তো আমি তোমার দেওয়ানা নবী গো, তাই তো আমি তোমার দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ মদিনাওয়ালা, আই রে আমার বউকে আওয়াজ, নূর মোহাম্মদ কামিলেওয়ালা, আই রে আমার বউকে আয়। ওর ডাকে রে তোর পাগলেরা নবী, ডাকে রে তোর পাগলেরা শান্তি কর্মর কলি দাওয়ায়। নূর মোহাম্মদ কামিলিওয়ালা, আহিরে আমার বউকে আওয়া। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশায়লি, গাতি চাষ ফুলের কোলে, ফকির দরবেশ বাদশায়লি, গাতি চাষ ফুলের কলি, গলায় লইয়া বিকার জলি, বাস করে যে গাছ তলায়। আই মোহাম্মদ মদিনাওয়ালা, আই রে আমার বউকে আয়। আই মোহাম্মদ কামিলেওয়ালা, আই রে আমার বউকে আওয়া। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর উম্মত যদি মুসা নবীর সাথে মা দুয়ার বরকতে জান্নাতে যাইতে পারে, হাসর নসিব হইতে পারে, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া
মা বাবার খেদমত করতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? ওই নবীর উম্মত হইয়া 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই কি চাই না? জোরে কর। এ যুবক, সময় আছে, আমি প্রথমে বলেছি সময় থাকতে সাধন কর। এই পৃথিবীটা হইল মুসাফিরখানা, এমন মুসাফিরখানা তোমার মতন যৌবন কালের কত যুবক কবরে শুয়ে রইছে, খবর নাই। কথা কয় না কা? জোরে কর। তোমার মতন কত যুবক কবরে শুয়ে রইছে, খবর নাই। 1 সেকেন্ডের ভরসা নাই। আব্দুল আলিম একটা গান গাইয়া গেছে, কি গান জানেননি? আরে পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো আমি তো সেই। আসলে কথাটা খারাপ না? কথা কয় না কা? জোরে কম। ওই আমি খাজনা পাতি সবাই দিলাম, তবু জমি আমার হইতে নিলাম। খাজনা পাতি সবাই দিলাম, জমিন আমার হইতে। আর আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো আমি তো সেই। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো আমি তো সেই ঘরের মালিক নয়। উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, বউয়ের কথা, মা বাবার তালাক দেওয়া যাবে না। বাংলাদেশ গভর্নমেন্ট একটা আইন পাশ করেছে, ধন্যবাদ জানাই। আইনটা হইল এখনকার একটা আইন করেছে, মা বাবার কথা মোতাবেক বউ তালাক দেওয়া যাইবে, বউয়ের কথা মা বাবার তালাক দেওয়া যাবে, যখন যাবে। আর বউ পাইলে অন মা বাবা ছিলেন, আসে না এরকম? ধরে কর, মা বাবার খাওয়ায় না। আমার বাবারা, আল্লাহর আলী বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর আলী। তেনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি তো বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হইলেন কেমনে? প্রথমত হইল আমি আমার মার খেদমত করতাম। সুবহানাল্লাহ। আরো যেরকম আমি আমার বাবার খেদমত করতাম, এবং আমি আমার পীর ও মুর্শিদের খেদমত করতাম। সুবহানাল্লাহ কইতেন না? যারা আমরা সুন্নি ওলি ভক্ত লোক, আমরা মা বাবার খেদমত চাই, ওলি আল্লাহর দরবারের আদব চাই। কথা কোন ঠিক না? জোরে কর। কারণ এশিয়ার মধ্যে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, এদের অবদান কোনোদিন অস্বীকার করা যাবে না। তবে হ্যাঁ, ওলি আল্লাহর মাজারকে কেন্দ্র করে কেউ যদি ভণ্ডামি করে, আমরা ভণ্ডদের বিপক্ষে। এর মানে এই না মাজারের বিরুদ্ধে যাওয়া যাবে। জোরে বলেন যাবে। এদেশে যদি শাহজালাল নাই তো, শাহপরান নাই তো, আল্লামা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নাই তো, আহমদুল্লাহ কিবলা কাবা নাই তো, এই দেশের মানুষ সঠিক পথের দিশারি পাইতো। আকবরতে আতে রসুল হিমদুল আলী শাহেন শেখ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জির আজমেরি একজন নয়, দুইজন নয়, ৯.৫ লক্ষ বেঈমানকে তিনি কালিমা পড়াইয়া ইসলাম গ্রহণ করেছে। যেরকম আল্লাহু আকবার। এই সমস্ত ওলি আল্লাহর মাজার জিয়ারতকে কেউ যদি পূজারি বলে, তাদের ঈমান চলে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ মাজার জিয়ারতে ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ি, পড়ি কি পড়ি না? যখন পড়ি কি পড়ি না? এটাকে জিয়ারতের সাথে তুলনা করা যাবে? জোরে বলেন যাবে। আমরা আউলিয়া কেরামের দরবারের আদব চাই কি চাই না? জোরে কর। ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আল্লাহ কোরআনে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কই ইমানদারেরা রে, আমি আল্লাহরে ভয় করার মতন করো, আমি আল্লাহকে ভয় করার পরে ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিন বান্দা যারা, সত্যবাদী বান্দা যারা, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যখন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাহিজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় পেয়েছিল উচ্চ নমুনা।
মারহাবা কর। আরে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পারত থেকে কোরআন হাদিস কোলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পারত কোলে কোরআন হাদিস কোলে। মারহাবা কর। ওই আমি করিনি করিতে পারিনি পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। আল্লাহু আকবার কার। ওই বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি একদিন মা দুঃখিনী অসুস্থ, করার মধ্যে অসুস্থ, মার খেদমত করতেছি। খেদমত করতে 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 নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তা না 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 খারাপ দেও আপনি শেষ পুরো খারাপ ওদের একটা শেয়ার দেন না সমস্যা নেই বসেন শেষ করছি শেয়ার সকলে বলুন মারহাবা। আর যখন মারহাবা। প্রধান বক্তা আসতেছে, এসেছে, আমরা খুশি না বেজার। জোরো সোর একটা তকবীর দিয়া গ্রহণ করে নেই। যে হোলাইনটি ঘর ঘুমাই রয়েছে বুড়াডি এরিজন দমিরা চলে যাই, কারণ বিয়ানির সময় আইছে। কথা কয় না গান জোরে কান হাতরা তোলেন, সাদা আঙ্গুল দেখান, নারে তাকবীর। এই আওয়াজে ঘুম ভাঙতো না। প্রধান বক্তা আইছে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, প্রধান বক্তার আগমন। এই এলাকার পক্ষ থেকে আজকের মাহফিলের সভাপতি সাইফুদ্দিন তাফন ভাইয়ের পক্ষ থেকে সকলে বলুন মারহাবা। আমার বাস্তব শুনছেন এবার বাহি আন্তাদন বহা আগে হরে ইসার বৈশা ইসারি আগে ডুই আর বড় কাতলাইলে আর আইসে হুজুর লইয়া দে দমু মারহাবা কর। এখন তুলেছে বড় কাতলা, বড় বাতি। এতক্ষণ পর্যন্ত ছিলাম ডিম লাইট আমি, এখন দিব হাজার ভার লাইট আলো। মারহাবা কর।